বৃষ্টি আসলে আমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখো তাদেরকে সবাইকে বলছি যে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর সাথে একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে বৃষ্টি যখন আসে তখন কিন্তু একেবারে চতুর্দিক থেকে আসে, হয়তো দেখা যায় উত্তর দিক থেকে আসে, দক্ষিণ দিক থেকে আসে। যখন মানে দক্ষিণ দিক থেকে আসে তখন আমার বারান্দাটা একেবারে প্যাক্কাদায় ভরে যায়। আর আমি যেহেতু কিছুটা টব রেখেছি, সেই টবে অতিরিক্ত পানি পড়ে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য কি করেছি, আমি এই যে টবগুলাকে পরিষ্কার করে নিয়েছি মুছে। আর এই যে যেহেতু আমার বারান্দাটা দক্ষিণ সাইডের, তো আজকে দক্ষিণ সাইড থেকেই বৃষ্টি এসেছে। আর যে আপুরা আমার এই ভিডিওগুলো দেখো তারা সবাই জানো যে আমি 2-3টা মুরগি লালন পালন করি। তো সেই জন্য যেহেতু ওদের খাঁচাটা বারান্দায় রেখেছি, বৃষ্টি আসলে ট্রেতে পরে ট্রের পানিগুলা, ময়লা পানিগুলা আবার বারান্দায় পড়ে দুর্গন্ধ হয়ে যায়। তো সেই সুযোগে আমি কি করি, যখন বৃষ্টি আসে সেই সুযোগে আমি বারান্দাটা পানি ঢেলে ঝাড়ু দিয়ে ঝেড়ে দেই আর মুছে ফেলি। তো এই যে দেখো আমি বারান্দাটা পুরো ক্লিন করার পর তোমাদের ভাইয়া আবার ট্রেগুলা পরিষ্কার করছে। এটা কি মানে সহ্য করার মতো বলো? আমি সব কিছু পরিষ্কার করে এখন যাব গোসলখানায়, এখন তোমাদের ভাইয়া এসে ট্রেগুলা পরিষ্কার করছে। এই ময়লা পানিটা তো 2-1টা ফোঁটা হলেও বারান্দায় পড়ে। তখন কি করলাম, আবার অফ ক্যামেরাতে আমি আবার মোছা দিলাম। তো এই যে বারান্দার কাজ শেষ করে কিন্তু আবার আমি নিচে চলে গিয়েছিলাম, যেহেতু তোমাদের ভাইয়া অনেকটা পরে এসেছে। তো এই যে আমি আবার বারান্দা ক্লিন করার পরে নিচে গিয়েছিলাম। নিচে যাওয়ার পরে কিছুটা তরকারি এনেছি। তরকারি বলতে শাপলা, কলমি শাক, পুঁই শাক আর কালো বেগুন। মেয়েকে বলেছিলাম কাটার জন্য, আবার বললাম যে না, কাটার দরকার নেই, আমি কেটে নিব। কারণ দেখা যায় মেয়ে অর্ধেকটাই ফেলে দিবে, বুঝতে পারবে না। তো সেই জন্য আমি বেছে বুছে নিলাম। আর নিচে গিয়ে তরকারি নিয়ে আসলাম। আমার অনেক দিন যাবৎ কিছু তরকারি খেতে ইচ্ছে করছিল, তো এজন্য তো এনে দেখি বোকার মতো একটা কাজ করে ফেলেছি। এখানে শাপলা, কলমি শাক, পুঁই শাক সবই একটা শাকসবজি ভাজির মতো নিয়ে এসেছি। তো শুধু তরকারির মধ্যে হলো কালো বেগুন। তো যেহেতু বোকার মতো কাজ করেছি, তাড়াহুড়া করে কি করব, আর খেতে তো হবেই। খেয়ে শেষ করে তারপরে না হয় অন্য তরকারি আনবো। আর এমনিতে যেহেতু আমার ঘরে শুধু আমার সাথে বড় মেয়েটাই একটু সাপোর্ট করে খাওয়ার, মানে কিছু রান্না করলে, তো এই জন্য। আর মেয়েদের জীবনটা এরকম একটা, যে এই যা মেয়েকে দিয়েছিলাম কাটাকুটি করতে, অনেক সময় অনেক কিছু শিখাই। যেই জিনিসটা দেখা যায় মেয়েটা পারবে না, ফেলে দিবে, তখন আর মেয়েকে কাটতে দেই না। যতদিন মেয়ে আছে ততদিন আমার কাছে স্বস্তিতেই থাকুক। বিয়ের পর না হয় অনেক কিছুই করা যাবে। আর এমনিতেও মেয়েদের জীবনটা এরকম যে মেয়ে বিয়ে দিলে তখন শ্বশুর বাড়িতে কিন্তু ছাড় দেয় না। বাপ মা ছাড় দিলেও শ্বশুর বাড়িতে ছাড় দেয় না। শ্বশুর বাড়িতে একটা কথার শুরু হলে একটা কথার থেকে 10টা কথার উৎপাদন হয়। তো সেই জন্য কিছু কিছু জায়গায় মেয়েকে ছাড় দিই। যাই হোক, বাবা মা সেজন্য কিছু বলি না। এমনিতেই তো সময় হলে সবই শিখে নেবে মেয়েরা। যতটুক পারি আমি করে নিই সারাদিন কাজকর্ম। আর এমনিতে বেঁচে যায়, কলেজে যায়, তখন দেখা যায় বেশিরভাগ সময়ই বাসায় থাকে না, বাইরেই কেটে যায় ওর সময়টা। তো চেষ্টা করি যে যতখানি আমি নিজে করার জন্য। আর এমনিতে তো করে, সেটা তো বলার কথা না। আমার মেয়ে তো মাশাআল্লাহ বড় হয়েছে, কলেজে পড়ে। তো আমার মেয়েকে দিয়ে অনেক কিছুই করাই অফ ক্যামেরাতে, যেটা ও কখনোই রাজি হয় না যে ক্যামেরা অন থাকলে সেটা দেখানোর জন্য। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই দিক থেকে আমার মেয়েটা চায় না, সেটার জন্য আমি রাগ না। আলহামদুলিল্লাহ সবাই এরকম না। তো এই যে এখন আমি কিছুটা কলা ভেজে নিব। তো ভেজে নিয়ে এটাকে ভর্তা বানাবো দুপুরে। আর এই যে কালো বেগুন কেটে নিয়েছি,
সেটাকে গুঁড়া মাছ দিয়ে রান্না করব। তো এই যে গুঁড়া মাছটা দিয়ে যে আমার এরকম করে তরকারিটা খেতে খুব ভালো লাগে। দেখা যায় এই যে দেশীয় মাছ, গুঁড়া মাছ বলো, যে পুঁটি মাছ, তারপরে টাটকিনি মাছ, এইসব মাছ দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু খুব মজা লাগে। আর যে আপুরা এভাবে তরকারি রান্না করলে ভালো লাগে তাদেরকে বলছি যে এই যে তরকারি দেশীয় মাছ দিয়ে এভাবে তরকারি রান্না করলে, আর শীতের দিনে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ ফেলে যে রান্না করা হয় সেটা তো কোনো কথাই নেই। এই যে এই সব দেশীয় মাছ দিয়ে যে তরকারি রান্না করলে কি একটা গ্রান, যে আপুরা খাওস তারাই বুঝবে একমাত্র যে এই গুঁড়া মাছের তরকারির যে কি স্বাদ। আর হচ্ছে এই যে আমার ছেলে এখন ছোট মেয়ের সাথে গিয়ে গোসল করে এসেছে। তো ছোট মেয়ের সাথে যখন যায় তখন দুই ভাই বোন পাল্লা দিয়ে যায়, আমার সাথে ঝগড়া করে তারপর বাথরুমে ঢোকে। আর আসার সময় বোনের সাথে ঝগড়া করে তারপরে বাইরে আসে। তো এটা প্রতিদিনেরই ঘটনা, প্রতিদিনই ঘটে। সেই জন্য আমি ওকে যেতে দিই না আমার মেয়ের সাথে, কারণ দেখা যায় অনেক ডিফারেন্স, প্রায় 7 বছরের ডিফারেন্স, তারপরও সারাদিনই ঝগড়া লেগে যায়। তো এই যে দেখো, একটা জিনিস ফোকাস করো, এখানে একটা হাস্যকর ব্যাপার হচ্ছে, আমার ছেলেটা কিন্তু এই যে এই গেঞ্জিটা পরার জন্য নাচানাচি করছিল। ছোট ছোট বাচ্চাদের কিছু পোশাক থাকে পছন্দের, যেটা পরতে খুব আনন্দিত হয়। তো এই যে সেন্ডু গেঞ্জিটা আমি নিয়েছিলাম, যে দৌড়াদৌড়ি করে পিঠটা ঘেমে যায়, তো এটা পরো না, এটা পরবে না, আমার সাথে রাগ করেছে। তো এটা দেখে আমার খুবই মজা লেগেছে। যে দেখো, আমি প্রথম খেয়াল করিনি, যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন খেয়াল করেছি যে সে কত আনন্দিত এই গেঞ্জিটা পরার জন্য। আর এই গেঞ্জিটাকে সে স্পাইডারম্যানের গেঞ্জি বলে। যখন এই গেঞ্জিটাকে খোঁজে তখন বলে, আম্মু আমার স্পাইডারম্যানের গেঞ্জিটা কোথায়। তো এই যে আমি যে তরকারিগুলো এনেছিলাম সেটা তো একার পক্ষে সম্ভব না কেটে কুটে রাখা, তো রান্না বান্না শেষ করে আবার শাক ছিল, পুঁই শাকগুলো রেখে দিয়েছিলাম, সেটা কেটে নিলাম, কেটে একটু বাতাসে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন রেখে দিব, যেহেতু আজকে কিছু রান্না করব না। ওই যে বললাম বোকামানি হয়ে গেছে আমার, নিচে গিয়ে আমি হুট করে যেই ব্যানওয়ালা ভাইয়াকে দেখেছি তার কাছ থেকে এনেছি, কারণ লেট করিনি। আর এই যে এখানে কিছু দেখো বাড়তি শাকসবজির ডাটা, যেগুলো একটু শক্ত ফেলে দেওয়ার, সেগুলো আমি কি করলাম, এগুলো কেটে নিলাম। অনেক সময় তোমাদের ভাইয়া বলে যে শাকসবজি থাকলে কুচি কুচি করে কেটে রেখো, কিন্তু আমার না মনেই থাকে না এই ব্যাপারটা। আমি আমি না, তোমাদের ভাইয়ার আগ্রহেই মুরগি পালা হয়। আমি সারাদিনই কাজ করি, এই জিনিসটা আমি আমার সাপোর্ট করা হয় না, আমি সাপোর্ট করি না, কারণ যেহেতু আমি কাজ করি সারাদিনই, এই শখটা নেই মুরগি পালার। তোমাদের ভাইয়ার শখেই মুরগি আনা হয় আর আমার ছোটো মেয়েটার। তো এই জন্য শাকগুলো কেটে নিলাম। আজকে কেন জানি মনে হয়ে গিয়েছিল মুরগির জন্য কাটার জন্য, যে তাই কেটে রেখেছি। আর এই যে এখানে ছেলের জন্য ভাত নিলাম, একটু ভেজিটেবল রান্না করেছিলাম। নিচে গিয়েছিলাম তরকারি আনার জন্য, কিন্তু আমার মনে ছিল আজকে ভেজিটেবল রান্না করব, তো ওরা খায় না, তাই বেশি কিছু আনলাম না। আর এই যে আমার পছন্দের তরকারিটা দেখো, খেতে